নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় খুব বড় বড় গুণ আমরা অতি দ্রুত করতে পারবো, সেই কৌশল কিভাবে করব। খুব বড় বড় গুণফল প্রচলিত পদ্ধতিতে গুণ না করে আমরা কৌশলে কিভাবে করব সেটাই দেখাবো। তবে তার আগে একটি রবীন্দ্রসঙ্গীতের সামান্য অংশ আমরা শুনে নেব। এটা পৌষ মাস চলছে, পৌষ মাসের একটি রবীন্দ্রসঙ্গীত। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। আমার নেশায় উঠলো মেতে, দেখবো ধরা ধানের খেতে। আমার নেশায় উঠলো মেতে, দেখবো ধরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে, মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। এবার শুরু করছি আজকের গণিত। নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত কৌশল। আজকের বিষয় বড় বড় গুণ নিমেষে দেখা মাত্র গুণফল নির্ণয় হয়ে যাবে। একটি ছোট বাচ্চাও পারবে যদি টেকনিকটা, কৌশলটা বলে দেওয়া হয়। অবশ্যই দেখাবো। লক্ষ্য রাখুন, একটি সংখ্যা লিখলাম 5, 6, 8, 3 অঙ্কের লিখেছি, তারপর আরো বাড়াবো। একে গুণ করব 1001 দিয়ে। তো এই গুণফলটা আমরা যদি সেই আমাদের পদ্ধতিতে যাই, বিরক্ত লাগবে। আমরা জানি, গুণটা জানি, কিন্তু এটা গুণ না করে কেবলমাত্র একবার দেখেই অ্যান্সারটা কিভাবে আসবে। দেখুন, এর গুণফলটা হবে এইটা। আমি কিন্তু গুণ করলাম না, আপনিও পারবেন, এক্ষুনি করবো, এক্ষুনি। আরো একটা দেখা যাক, এটা 3 অঙ্ক ছিল, 4 অঙ্ক নিলাম। যা খুশি লেখা যেতে পারে, যা খুশি। একে এটা দিয়ে গুণ করব, কত হবে? এর গুণফলটা হবে এইটা। এইটা একেবারে। এইবার বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে কিভাবে। এত বড় গুণফলটা নির্ণয় করলাম না, গুণ করলাম না, অথচ রেজাল্টটা 6, 7, 9, রেজাল্টটা কিভাবে এলো সেটাই এবার লক্ষ্য রাখুন। টু 3, 5, 8, 9 বড় সংখ্যা লিখলাম। এইবার একে গুণ করব এইটা দিয়ে, 2, 3, 5, 8, 9 এটা দিয়ে গুণ করব। কিভাবে করব? এখানে 5টা ডিজিট আছে, এখানে লিখতে হবে একটি বেশি ডিজিট লিখতে হবে, 6টা ডিজিট। এখানে যদি 4টে ডিজিট থাকে তো এখানে 5টা লিখতে হবে। এখানে যদি 7টা ডিজিট থাকে তাহলে এখানে 8টা ডিজিট লিখতে হবে। এই ফিগারটা একই রাখতে হবে।
1, তারপরে আপনি 0 যত খুশি বসাতে পারেন। 1 2 3 4 5 6 7, এখানে 8 ডিজিট আছে, তাহলে এদিকে লিখতে হবে 7 ডিজিটের যে কোনো সংখ্যা, 7 ডিজিটের যে কোনো সংখ্যা। 1 2 3 4 5 6 7, 8টা আছে এখানে 8 ডিজিট, 7 ডিজিটের যে কোনো সংখ্যা এখানে লিখলে এই সংখ্যাটা দুবার লিখে দিলেই গুণফল হয়ে যাবে। এই সংখ্যাটা রেজাল্ট হবে 2 3 5 8 9, আবার 2 3 5 8 9, দুবার লিখে দিতে হবে। এটা গুণ করার দরকার নেই, কোনো নামটাও লাগছে না। কেবলমাত্র এই ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এই ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এগুলো থাকে। কৌশলটা যাদের জানা আছে খুব কুইক অ্যান্সার করে দেবে। খুব একটা মজা, এর মধ্যে একটা মজাও আছে যে এইদিকে যে সংখ্যাটা থাকবে সেটা দুবার লিখে দিতে হবে। ডান দিকের ফিগারটা কিন্তু ঠিক এই রকম থাকতে হবে, এই রকম, প্রথমে 1 আর শেষে 1, মাঝে 0। আর এটি করতে গেলে, মজা করতে গেলে এদিকে যতগুলি ডিজিট থাকবে একটি ডিজিট এদিকে কম লিখতে হবে, তাহলেই এই গুণফলটা নিমেষের মধ্যে করা সম্ভব হবে। এই সংখ্যাটা দুবার। আশা করছি ভালো লেগেছে। আবার আসছি পরবর্তী কোনো কৌশল নিয়ে, অবশ্যই দেখতে থাকুন। প্রত্যেক দিন গণিতের বিভিন্ন কৌশল নিয়ে হাজির থাকছি। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে, পরবর্তী কোনো কৌশল নিয়ে আসছি।